শুভ সংকল্প সম্পন্ন ধীমান ধ্রুব এইভাবে স্তব করলে ভক্তবৎসল ভগবান তার প্রশংসা করে বললেন যে, হে শোভন ব্রতধারী রাজকুমার, আমি তোমার হৃদয়ের সংকল্প কি তা জানি। যদিও সেই পদ লাভ করা অত্যন্ত কঠিন, তবু আমি তোমাকে তা প্রদান করছি, তোমার কল্যাণ হোক। যে তেজময় অবিনশ্বর লোকে আজ পর্যন্ত কেউ অধিষ্ঠিত হতে পারেনি, যার চতুর্দিকে গ্রহ নক্ষরাদি জ্যোতিষ্ক সমূহের জ্যোতিষচক্র মেধির মতো চতুর্দিকে ভ্রাম্যমান গবাদি পশুর মতো নিত্য পরিভ্রমণ করে চলেছে, অবান্তর কল্প পর্যন্ত স্থায়ী লোকসমূহের বিনাশ হলেও যা বিদ্যমান থাকে, এবং তারকাসমূহের সঙ্গে ধর্ম, অগ্নি, কশ্যপ, শুক্র, সপ্তর্ষিমণ্ডল প্রভৃতি জ্যোতিষ্কগুলি যাকে প্রদক্ষিণ করে চলেছে, সেই ধ্রুবলোকে আমি তোমার জন্য নির্দিষ্ট করলাম। ইহলোকে তোমার পিতা পৃথিবীর ভার তোমার হাতে অর্পণ করে বানপ্রস্থে চলে গেলে তুমি 36,000 বছর ধর্মপথে থেকে পৃথিবীকে পালন করবে। এই সময়ের মধ্যে তোমার ইন্দ্রিয় শক্তির কোনো হানি ঘটবে না। ভবিষ্যতে কোনো এক সময় তোমার ভ্রাতা উত্তম মৃগয়ায় গিয়ে মৃত্যুমুখে পতিত হবে, আর তার মাতা সুরুচি পুত্রস্নেহে ব্যাকুল হয়ে তার অন্বেষণ করতে গিয়ে দাবানলের মধ্যে প্রবিষ্ট হবে। তো আমরা এই কাহিনীতে এই অংশটুকুর মধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের যখন কেউ কোনো ক্ষতি করে, কোনো খারাপ কথা বলে, আমরা দুঃখিত হই, এবং তখন আমরা তার রিভেঞ্জ নেওয়ার, প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নিতে চাই। কিন্তু ভগবান দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে, তার কোনো দরকার নেই, কারণ ভগবানের চোখে ভগবানের দৃষ্টিতে সব কিছু ধরা পড়ে। এই সুরুচি ধ্রুবকে কিভাবে বাচ্চা ছোট্ট শিশু তাকে পিতার কোলে শুধু উঠতে যাওয়ার বায়না করায়, তার মাতাকে কত অপমান করে তাড়িয়ে দিয়েছিল, সেই তাড়িয়ে দেওয়ার কারণেই তো সেই সুরুচি মা বিমাতা ধ্রুবকে কত কষ্ট, কত লাঞ্ছনা, তার মাকে কত কষ্ট সুনীতিকে দিল। কিন্তু দেখো, ভগবানকে ডাকলে ভগবান যদি সহায় হয়, তাহলে শেষ পরিণতিটা কী হয় সেটা আমরা দেখতে পেলাম। যে সুনীতিকে যেমন পুত্র থেকে আলাদা করে তার বুকে যে দাবানল জ্বালিয়েছিল, সুরুচিকেও সেই কষ্ট ঠিক ভোগ করতে হলো। তো এরপর ভগবান আরও বললেন ধ্রুবকে, তুমি সর্বলোকের বন্দনী হবে, সপ্তর্ষিগণের ঊর্ধ্বে অবস্থিত আমার পরম ধামে তুমি গমন করবে, যেখানে গেলে আর সংসারে ফিরে আসতে হয় না। বালক ধ্রুব কর্তৃক এই প্রকার অর্চিত হয়ে তাকে তার নিজ পদ প্রদান করে ভগবান গরুর ধ্বজে তার চোখের সামনেই নিজের ধামে চলে গেলেন। শ্রী ভগবানের চরণ সেবার ফলে আকাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধ্রুবর আকাঙ্ক্ষার নিবৃত্তি হলো বটে, কিন্তু তার চিত্ত প্রসন্ন হলো না। যাই হোক, তিনি তারপর পিতার রাজধানীতে ফিরে গেলেন। ধ্রুবর হৃদয়ে বিমাতার বাক্যবাণে বিশেষভাবে বিদ্ধ হয়েছিল, এবং ভগবানের কাছে বর প্রার্থনার সময় পর্যন্ত তার স্মৃতিতে তা জাগরুক ছিল। তারই ফলে তিনি মুক্তিদাতা শ্রীহরির কাছে মুক্তি প্রার্থনা করেননি। এখন ভগবত দর্শনের ফলে তার মনের সেই মলিনতা অপগত হওয়ায় তিনি নিজের ভুলের জন্য অনুতাপ করতে লাগলেন। নিজ মনে মনে বলতে লাগলেন, হায়, বহু জন্মের সমাধি অনুশীলনের দ্বারা সিদ্ধগণ যে পথ সাক্ষাৎ করেন, আমি মাত্র 6 মাসে সেই চরণ ছায়ায় উপনীত হয়েছিলাম, কিন্তু চিত্ত মধ্যে অন্য বাসনা পোষণ করায় আমি সেখান থেকে ভ্রষ্ট হয়েছি। আহা, কি হতভাগ্য আমার, কি মূর্খতা আমার! ভগবানের পাদমূলে উপস্থিত হয়েও আমি নশ্বর পদার্থই প্রার্থনা করলাম। দেবতারা স্বর্গভোগের শেষে পুনরায় মর্তলোকে পতিত হয়ে থাকেন। তারা আমার এই ভগবৎ প্রাপ্তির উচ্চ স্থিতি সহ্য করতে না পেরে আমার বুদ্ধিকে বিভ্রান্ত করে দিয়েছেন। সেই জন্য এই দুর্মতি গ্রস্ত প্রাসণ্ড আমি দেবর্ষী নারদের উপদেশবাণী গ্রহণ করিনি। এদিকে মহারাজ উত্তানপাদ যখন শুনলেন যে তার পুত্র ধ্রুব গৃহে প্রত্যাবর্তন করছে, তখন তার অবস্থাটি হলো ঠিক এরূপ যে মৃত ব্যক্তি জমালয় থেকে জীবন্ত যেন প্রত্যাবর্তন করছে। এই কথা শুনলে যেমন কেউ
বিশ্বাস করে না, ঠিক তেমনি তিনি বিশ্বাস করতে পারছেন না। মনে মনে ভাবছেন, হতভাগ্য আমার, এমন সৌভাগ্য হতে পারে? কিন্তু তখনই দেবর্ষি নারদ যা বলেছিলেন তার মনে পড়ে গেল। নারদ মুনি বলেছিলেন যে পুত্র আবার ফিরে আসবে। তখন সেই কথা মনে পড়াতে তার বিশ্বাস জন্মালো। তখন তিনি আনন্দে আবেগে অধীর হয়ে উঠলেন। এই সংবাদ যে এনেছিল যে বার্তাবাহক, তাকে পরম প্রীতিভরে বহুমূল্য হার প্রদান করলেন। এরপর মহারাজ উত্তানপাদ পুত্রমুখ দর্শনের জন্য একান্ত উৎসুক চিত্তে ব্রাহ্মণ আমত্ত বন্ধুবর্গ দ্বারা পরিবৃত হয়ে উত্তম অশ্বযুক্ত স্বর্ণমণ্ডিত রথে আরোহণ করে দ্রুত নগর থেকে বহির্গত হলেন। তার রথের পুরোভাগে বেদ মন্ত্র উচ্চারিত হতে থাকলো। শঙ্খ, দুন্ধুবি, বংশী, নানাবিধ মাঙ্গলিক বাদ্যযন্ত্র ধ্বনিত হয়ে তার শোভাযাত্রা চলতে লাগলো। রাজার দুই মহিষী সুনীতি আর সুরুচি সরলালঙ্কারে ভূষিত হয়ে রাজকুমার উত্তমকে নিয়ে তারা মঙ্গল গীত শুনতে শুনতে ধ্রুব তার পিতৃভবনে প্রবেশ করলেন। কৃষ্ণ জয় রাধে। এরপর ধ্রুব প্রজাপতির কন্যা ভ্রমিকে বিবাহ করলেন এবং বায়ুর কন্যা ইলাকে বিবাহ করলেন। ইলার গর্ভে উৎকল নামে এক পুত্র এবং একটি কন্যারত্ন হয়, আর ভ্রমির গর্ভে দুই পুত্রের জন্ম হয়। সুরুচির পুত্র উত্তম তখনও অবিবাহিত ছিলেন। সেই সময় তিনি একদিন মৃগয়ায় গিয়ে হিমালয় পর্বতে এক বলশালী যক্ষের দ্বারা নিহত হন। তার মাতা সুরুচিও বনের মধ্যে দাবানলে মৃত্যুমুখে পতিত হন। ধ্রুব শোকে কাতর হয়ে রথে আরোহণ করে যক্ষদের সেই বাসভূমির উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি হিমালয়ের উপত্যকায় যক্ষবনে আকীর্ণ অলকাপুরী দেখতে পেলেন। ভূত, পেত, পিশাচরা সেখানে অনেক সংখ্যায় ছিল। সেখানে পৌঁছে ধ্রুব শঙ্খধ্বনি করলেন। সেই ধ্বনিতে আকাশ বাতাস প্রতিধ্বনিত হতে লাগলো। সেই শব্দ শুনে যক্ষ স্ত্রীগণ শঙ্কাকুল হয়ে উঠল। তারা ভীত হয়ে পড়ল। মহাবলশালী যক্ষবীরেরা সেই শব্দ সহ্য করতে না পেরে উদ্যত অস্ত্রে সেই নগর থেকে বেরিয়ে ধ্রুবের দিকে ধাবিত হলো। হে মহাবীর ধ্রুব মহাধনুর্ধর ছিলেন। তিনি সেই আক্রমণকারী সেনাদের প্রত্যেককে একই সময়ে 3টি বাণের দ্বারা বিদ্ধ করলেন। সেই যক্ষ সেনারা যখন নিজেদের ললাটে তিনটি বাণ বিদ্ধ হয়েছে দেখলেন, তখন তাদের মনে যুদ্ধ পরাজয়ের আশঙ্কা হলো। তবে তারা ধ্রুবের এই অসাধারণ বীরত্বের প্রশংসাও করতে লাগলেন। সাপ যেমন কারুর পদাঘাত সহ্য করতে পারে না, সেই রকম তারাও ধ্রুবের এই পরাক্রম সহ্য করতে না পেরে একই সঙ্গে দ্বিগুণ অর্থাৎ 6টি করে বাণের দ্বারা ধ্রুবকে বিদ্ধ করতে লাগলো। তারা ক্রোধে উন্মত্ত হয়ে ধ্রুবের উপর প্রতিশোধ গ্রহণের জন্য সকলে একযোগে রথ এবং বিভিন্ন বাণ বর্ষণ করতে লাগলো। আকাশমার্গে সিদ্ধ পুরুষগণ এই যুদ্ধ দর্শন করছিলেন। তারা ভাবলেন ধ্রুবের মৃত্যু হয়েছে, ভেবে হায় হায় করে উঠলেন এবং বলতে লাগলেন, সূর্যের মতো মহা তেজস্বী মানব আর যক্ষ সেনা সাগরে অস্ত গেল। যক্ষগণ নিজেদের বিজয় ঘোষণা করে যুদ্ধক্ষেত্রে সিংহনাদ করতে লাগলেন। এমন সময় কুয়াশা ভেদ করে সূর্যের মতো ধ্রুবের রথ প্রকাশিত হলো। দিব্য ধনুকের টঙ্কার শব্দে শত্রুদের মনে হতাশার সঞ্চার হলো। প্রবল বায়ু যেমন মেঘপুঞ্জকে ছিন্ন ভিন্ন করে দেয়, তেমনি ধ্রুব প্রচণ্ড বাণ বর্ষণে শত্রুদের নিক্ষিপ্ত সমস্ত অস্ত্র চূর্ণ বিচূর্ণ করে দিল। ধ্রুবের ধনুক থেকে নিক্ষিপ্ত বাণগুলি তেমনই যক্ষ রাক্ষসদের বর্ম ভেদ করে তাদের দেহে প্রবিষ্ট হতে লাগলো। সেই যুদ্ধক্ষেত্রে ভল্লাস্ত্রের সাহায্যে ছিন্ন সুন্দর কুমণ্ডল মণ্ডিত শির, স্বর্ণময় তাল বৃক্ষের মতো ছিন্ন উরু, বলয় বিভূষিত হাড়, কেউর, মুকুট প্রভৃতির দ্বারা পরিকীর্ণ হয়ে এক ভীমকান্ত শোভা ধারণ করল, যা কেবল মহাবীরগণের পক্ষেই উপভোগ্য। সেই যুদ্ধে যে যক্ষগণ কোনো প্রকার জীবিত অবস্থায় রক্ষা পেয়েছিল, তাদেরও প্রায় সকলেই অঙ্গপ্রত্যঙ্গ ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধ্রুবের স্বরাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। তারা তখন সিংহের মতন যুদ্ধে পরাজিত হয়ে
রণক্ষেত্র থেকেই পলায়ন করল। নরশ্রেষ্ঠ ধ্রুব যখন দেখলেন সেই বিশাল রণক্ষেত্রে একজনও আততায়ী নেই, তখন তার যক্ষদের রাজধানী অলকাপুরী দর্শনের ইচ্ছা হলো, কিন্তু সেখানে তিনি প্রবেশ করলেন না। মায়াবীরা যে কী করতে চায় মানুষের পক্ষে বোঝা দুষ্কর, এই কথা ভেবে তিনি সারথীকে বললেন এই কথা এবং বলে রথেই বসে রইলেন। শত্রুদের পুনঃ আক্রমণের আশঙ্কা সতর্ক রইলেন। এরই মধ্যে তিনি সমুদ্রের গর্জনের মতো গম্ভীর শব্দ শুনতে পেলেন এবং প্রবল বায়ুবেগে চারিদিক ধূলি দ্বারা সমাচ্ছন্ন হলো এবং দেখলেন সমগ্র আকাশ ঘন মেঘে পরিব্যাপ্ত হয়ে গেল এবং ভয়ঙ্কর বায়ুগর্জনের দিকমণ্ডল পরিপূর্ণ হয়ে বিদ্যুৎ চমকিত হতে লাগলো। ধ্রুবের সম্মুখে বহু সংখ্যক মুন্ডহীন দেহ আকাশ থেকে পতিত হলো। এরপর আকাশে একটি পর্বত দেখা গেল এবং চারিদিকে প্রবল প্রস্তরখণ্ড বর্ষণের সঙ্গে সঙ্গে গদা তরবারি মুষল পতিত হতে লাগলো। সিংহ বাঘ্রে মতন বজ্র নিঘরের মতো ভয়ঙ্কর নিঃশ্বাস গর্জনের সঙ্গে ক্রুদ্ধ চক্ষু থেকে অগ্নি স্ফুলিঙ্গ বর্ষণ করতে করতে বহু সংখ্যক সর্প এবং দলে দলে মস্ত হাতি সিংহ বাঘ দ্রুতবেগে ধাবিত হয়ে আসছে। তার মনে আরও শঙ্কা জাগলে প্রলয়হীন মহাশঙ্কর সমুদ্র উত্তাল তরঙ্গ পৃথিবীকে প্লাবিত করে। এরপর ধ্রুব পৌঁছলে রাজা তাকে দেখতে পেয়েই রথ থেকে অবতরণ করে দ্রুত তার দিকে অগ্রসর হলেন। পুত্রকে দর্শনের জন্য দীর্ঘকাল উৎকণ্ঠিত চিত্তে ছিলেন। এখন সেই পুত্রকে কাছে পেয়ে প্রেম ও বিহ্বল হৃদয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুই বাহু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। ধ্রুব তো আর সে আগেকার ধ্রুব ছিল না। ভগবানের পবিত্র পাদ স্পর্শ পেয়ে তার সমস্ত পাপ বন্ধন বিনষ্ট হয়ে গেছিল। উত্থানপাদের অনেক দিনের তীব্র মনোবাসনা আজ পরিপূর্ণ হলো। তিনি বারংবার পুত্রের মস্তক আঘ্রাণ করলেন, প্রেম ও নন্দজনিত শীতল নয়ন জলে তাকে অভিষিক্ত করতে থাকলেন। সজ্জনদের মধ্যে পুরোভাগে স্থান পাওয়ার যোগ্য সেই ধ্রুব পিতার চরণদ্বয় বন্দনা করলেন এবং পিতাও তাকে সস্নেহে আশীর্বাদ আর সাধুর অভ্যর্থনায় অভিনন্দিত করলেন। তিনি অবনত মস্তকে দুই মাতাকে প্রণাম করলেন। বিমাতা সুরুচি তার চরণে প্রণত সেই বালক ধ্রুবকে বুকে টেনে নিয়ে অশ্রু গদগদ কণ্ঠে চিরজীবী হও বলে আশীর্বাদ করলেন। এদিক উত্তম আর ধ্রুব দুই ভ্রাতা পরস্পরের দেহস্পর্শে রোমাঞ্চিত কলেবর প্রেম বিহ্বল হৃদয়ে অবিরাম অশ্রুবর্ষণ করতে লাগলেন। ধ্রুবের জননী সুনীতি প্রাণাপেক্ষা প্রিয় পুত্রকে বক্ষে ধারণ করে অঙ্গ স্পর্শে আনন্দ সাগরে মগ্ন হলেন এবং সকল মনোব্যথা বিস্মৃত হলেন। সেই সময় সেখানে উপস্থিত সকলে পৌরজন সুনীতির প্রশংসা করে এরূপ বলতে লাগলেন, মহারানী সৌভাগ্যবশে আপনার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া পুত্র ফিরে এসেছেন। ইনি তো শুধু আপনারই পুত্র নন, ইনি আমাদের সকলের দুঃখ হরণ করবেন, রক্ষা করবেন সমগ্র পৃথিবীকে। এইভাবে যখন সকল লোক ধ্রুবের প্রতি তার আন্তরিক প্রীতি প্রসন্নতা প্রকাশ করছিল, সেই সময় রাজা উত্তানপাদ তাকে উত্তম সহ একটি হস্তিনীর উপর আরোহণ করে পরমানন্দিত হৃদয়ে নিজের অন্তঃপুরে প্রত্যাবর্তন করালেন এবং সকল পুরবাসী রাজার সৌভাগ্য হৃদয়ে সাধুবাদ উচ্চারণ করতে লাগলেন। মঙ্গল ধ্বনি হতে লাগলো। মৌনিমুক্ত খচিত সুরম্য রাজভবনে ধ্রুব পিতার আদরে পরম সুখে স্বর্গে দেবতার মতো বাস করতে লাগলেন। রাজর্ষি উত্তানপাদ নিজ পুত্রের অতি আশ্চর্য প্রভাবের কথা দেবর্ষি নারদের কাছে পূর্বেই শুনেছিলেন, এখন নিজে তা প্রত্যক্ষ করে বিস্ময়ে আক্রান্ত হলেন। এরপর ধ্রুবের যৌবনকাল উপস্থিত হয়েছে দেখে রাজা এবং প্রজাবৃন্দরাও তার প্রতি অনুরক্ত হয়ে উপলব্ধি করলেন যে তিনিই পৃথিবীর পালনকর্তা রূপে অভিষিক্ত হতে পারেন। অবশেষে রাজা উত্থানপাদ নিজের বৃদ্ধাবস্থা বিবেচনা করে সকল সাংসারিক বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করলেন এবং নিজ আত্মাস্বরূপ চিন্তায় নিমগ্ন হয়ে ধ্রুবকে রাজা করে বনে প্রস্থান করলেন। হরে কৃষ্ণ, জয় রাধে।